হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে আহ, 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের প্রশ্নটা সমাধান করব। আজকে আমরা শুধু হচ্ছে সঠিক উত্তরগুলোই দিব এবং ব্যাখ্যা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে পাওয়া যাবে। তো হচ্ছে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ময়মনসিংহ গীতিকা কে সম্পাদন করেন? এটা হচ্ছে দীনেশ চন্দ্র সেন। আচ্ছা, বজ্রবুলি ভাষা হলো কৃত্রিম কবি ভাষা। অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি? ইতিমধ্যে, সঠিক, উপরোক্ত, আগের সবগুলো। কুম্ভীলক শব্দের অর্থ যে অন্যের লেখা নিজের বলে চালায়। বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। ক্ষয়ম মানে হচ্ছে আমরা যেটাকে ক্ষিয় বলি, যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ আর ম নিয়ে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? শর্মিষ্ঠা। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। অংশ শব্দের উচ্চারণ ক, অংশ। পয় শব্দের অর্থ হচ্ছে পানি। সন্ধিতে রস্যই দীর্ঘইয়ের পরে অ বা আ থাকলে উভয় মিলে কি হয়? জফলা। এই 12 নম্বর প্রশ্নতে হচ্ছে কোনো সঠিক উত্তর নেই। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয়? বঙ্গ, কাম, রূপী। যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে 4টা চিঠি লিখলাম, এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থে প্রকাশ করছে? আধিক্য। সন্দেশ পত্রিকার সম্পাদক কে? সুকুমার রায়। শুদ্ধ বানানগুচ্ছ বাধা, বাধা। চন্দ্রবিন্দু, বয়চন্দ্রবিন্দু আকার, ধয়াকারে ধা, বাধা। কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী? বিলেতে 750 দিন। উপমিত কর্মধারয় সমাস কোনটি? সিংহ পুরুষ। মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে হবে মুচ কয়তয় রস্বীকার। ডু অর ডাই বাংলা প্রবাদের অর্থ কি হতে পারে? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। 7-5 ভেবে লাভ নেই এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করছে? নানা প্রকার। যতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব। সদা সত্য কথা বলবে এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক। খ্রিস্টাব্দ কোন শব্দযোগে গঠিত? ইংরেজি ও তৎসম। নিচের কোনটি ছড়ার ছন্দ হয়? স্বরবৃত্ত।